মিমি, মিমি, কই মা আমার? তুমি এবার দেখি মনে করে কেন আসতে পারি না বুঝি? না আসতে পারো না। যেদিন আমার মেয়েকে মেরে দিয়েছো, নিজের মেয়েকে অস্বীকার করেছো, সেদিন থেকে তোমার সঙ্গে আমাদের সব সম্পর্ক শেষ হয়ে গেছে। তুই ওদের কথা বিশ্বাস করিস না মা, তোকে ওরা ভুল বোঝাচ্ছে। তুই বাবার দিকে গিয়েছিস, বাবা তোকে আজও ভালোবাসে। এই নে, থাক, কি উদ্দেশ্যে এসেছো সেটা বল। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস মা। আমি যে ফ্যামিলিকে শেষ করতে চেয়েছিলাম সেই স্বপ্ন আজ তুই পূরণ করেছিস। কি বলতে চাইছো? তুই যাকে ভালোবাসিস নূর, ওকে তুই হাতের মুঠোয় করে রাখ, যাতে আমি সব প্রতিশোধ নিতে পারি। তোর কোনো ভয় নেই, তোর বাপ তোর সাথে আছে। আমি নূরকে ভালোবাসি আর আমার ফ্যামিলির ক্ষতি হতে দেবো কখনো? আমি তোমাকে বাবা হিসেবে মানি না, কারণ তোমার মতো একজন মানুষরূপী জানোয়ারকে আমার বাবা বলে পরিচয় দিতে ঘৃণা হয়। তুমি একজন পশু, তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোর ভালোবাসার মানুষটাকে শেষ করেছিলাম। বাচ্চা তোকে আমি আরে কুল কুল, গল্প তো সবে ইন্টারভেল হলো। তোর বাবা মা সিমলাইট উড়ে যাচ্ছিল না? সেদিন তোর বাবার গাড়ির ব্রেকের তারটা আমিই কেটেছি। আমি ওদেরকে জান্নাতে পাঠিয়ে দিয়েছি। তোকে আমি আরে থাক থাক, থ্যাঙ্কস জানাতে হবে না। কেন মেরেছি সেটা দেখবি না? আরে এটাই তো ভেরি ইন্টারেস্টিং, বারুদে আগুন কিভাবে জ্বললো। কি হয়েছে এখানে? আপনার তো ম্যানেজারের প্রতি অগাধ বিশ্বাস আছে। এই জানোয়ারটা তোমার সময় মেয়ের দায়িত্বটার সুযোগ দিয়ে তার জীবনের সাথে সিনেমারি খেলেছে। এখন এই শয়তানটা তাকে বিয়ে করতে অস্বীকার করছে। এবার আপনিই বলুন এর কি শাস্তি দেওয়া উচিত? সব সময় ন্যায়ের পথে চলি, অন্যায়কে কখনো প্রশ্রয় দিই না। যেহেতু অন্যায় করেছে তাই ওকে আপনার হাতে তুলে দিলাম। স্যার আমায় বিশ্বাস করুন স্যার, ওরা ওরা সব মিথ্যা কথা বলছে স্যার। আমি কিছুই করিনি স্যার। আচ্ছা, তোর মতো বড় ক্রিকেটকে এটা টুকরো টুকরো করে কুকুরকে খাইয়ে দেওয়া উচিত। এই আপনার হাতে তুলে দিলাম, মানে যা ইচ্ছে তাই করুন। বাচ্চা তোকে আমি দেখে নেবো। চুপ! সামাদ বেরিয়ে আয়। কি হয়েছে? এত লোকজন কিসের? শালা আমার বোনের জীবন নিয়ে ছিনিমিনি খেলে এখন বলছিস লোকজন কিসের? কি বলছিস এসব? মুখ সামলে কথা বলবি। আমি কারোর জীবন নিয়ে ছিনিমিনি খেলিনি। আপনাদের সামনে মিথ্যা কথা বলছে। এই যে ভালো মানুষের মুখোশধারী মানুষটাকে আপনারা দেখছেন, এর পিছনে একটা জঘন্য নোংরা মানুষ লুকিয়ে আছে। আমি ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, কিন্তু আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ব্যবহার করেছে। মিথ্যা কথা, ও সব মিথ্যা কথা বলছে। ও ওর কথা কেউ বিশ্বাস করবেন না। আমি না হয় মিথ্যা কথা বলতে পারি, কিন্তু এই রিপোর্টার তার মিথ্যা কথা বলবে না। দেখুন আপনারা, আমি ওর সন্তানের মা হতে চলেছি। ছি ছামাচ্ছি, আমি তোমাকে কতটা ভালো ভাবতাম, আর আমি থাকা সত্ত্বেও তুমি। বিউটি, তুমি ওদের কথা বিশ্বাস করো না। ওর আমাকে মিথ্যে চক্রান্তে ফাঁসাচ্ছে। অনেক নাটক করেছিস, আর করতে হবে না। এবার আপনারাই বলুন, এইসব জানার পরেও আমার বোনকে কে বিয়ে করবে? প্ল্যান সাকসেস। এই মিথ্যে রিপোর্টটাই আমার প্ল্যান সাকসেস করেছে। এইবার দেখ, ওর কোম্পানি নিয়ে বড় অহংকার না, বড় অহংকার আমি কিভাবে ধ্বংস করি। তুমি কোনো চিন্তা করো না ভাই, আমি তো তোমারই বোন। ও যেহেতু আমাকে বিয়ে করেছে, ওই সংসারটাকে যদি আমি আমার হাতের মুঠোয় না আনতে পেরেছি, তাহলে আমার নামও রাগিনী না।